আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে তৃতীয় রমজান, তো তৃতীয় রমজানের ইফতার রেডি করা থেকে ভিডিওটা শুরু করেছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো শরবতের মধ্যে ইসবগুলের ভুসি শরবতটা যেহেতু আগে থেকে গুলিয়ে রাখতে হয়, সাথে তোকমা আর হচ্ছে চিয়া সিড দিয়ে আমি ভিজিয়ে রাখছি। আর এরপর হচ্ছে আমি রান্নাতে যাব। এখন বাজে প্রায় 3:30টার মতো। তো এই সময় ভিজিয়ে রাখলে ইফতারের সময় একদম খুব সুন্দরভাবে ভিজে যাবে এগুলো। আর এদিকে আমি হচ্ছে আলুর চপ বানানোর জন্য আলুটা রেডি করে নিয়েছি। আচ্ছা, হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি হাঁড়িতে কেন শরবত বানাচ্ছেন। তো এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে গত বছর রমজানে আমি 2টা জগে শরবত বানিয়েছি। আর একটা ছিল প্লাস্টিকের, একটা ছিল হচ্ছে কাঁচের। তো 2টাই নষ্ট হয়ে গেছে। এ ধরনের জগগুলো আসলে খুব বেশি দিন ইউজ করা যায় না, কেমন একটা ঘোলাটে ভাব চলে আসে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে কাঁচের একটা জগ কিনবো। তো এখনো হচ্ছে কেনা হয়নি, সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, এই কারণেই আমি হাঁড়িতে শরবত বানিয়ে নিলাম। জগটা আসলে রমজানে শুধু শরবত বানাতেই কাজে লাগে আমাদের। এমনিতে সারা বছর আমাদের বোতল অথবা মামপটে করে পানি খাওয়া হয়, এজন্য আসলে জগের খুব একটা প্রয়োজন পড়ে না। যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে ছোলা ভুনার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ছোলা আর অল্প কিছু সেদ্ধ করা আলু দিয়েছি। রমজান মাসটাতে পুরো মাসে আমাদের হচ্ছে ভাজা পোড়া খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড ইফতারেতে প্রতিদিনই এসব খুব পছন্দ করেন। তো ওনার জন্যই আসলে করা হয়। আর যেহেতু প্রতিদিন করা হয়, তো এই কারণে আমি চেষ্টা করি খুবই অল্প মশলায় খুবই হালকাভাবে সিম্পলভাবে রান্না করতে। কারণ যেহেতু পুরো রমজান মাসেই খাওয়া হবে, তো প্রতিদিন যদি এত মশলাদার খাবার খাওয়া হয় তাহলে তো শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এমনিতেই তো ভাজা পোড়া খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। তবে আমার হাজব্যান্ড যেহেতু বাইরের খাবার একদমই পছন্দ করেন না, তো এই কারণে আসলে আর রমজান মাসে শুধুমাত্র ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয় বা ওনার খেতে ইচ্ছা করে। তো এই কারণে আসলে বানানো। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখতে পারলেন আমি এক এক করে হচ্ছে বেগুনি ভেজে নিলাম, তারপর আলুর চপগুলো ভেজে নিলাম। এখন শুধু পেঁয়াজু ভাজা বাকি আছে, তো এগুলো উঠিয়ে হচ্ছে পেঁয়াজুটাও ভেজে নিব। এই সময়টাতে আমার আসলে খুবই তাড়াহুড়া লেগে যায়, কারণ হচ্ছে একদিকে ইফতার বানানো, অন্যদিকে হচ্ছে ইফতার রেডি করা। তবে ইফতারের আগ মুহূর্তে আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করেন, যার জন্য একটু সুবিধা হয়। সমস্যা হচ্ছে এই সময়টাতে আমার মেয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় আমার কোলে ওঠার জন্য। তো ওকে কোলে নিয়ে রান্না করতে গিয়ে আসলে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো না। আর এখন তো ছেলেটাও অসুস্থ, তো ওদেরকে সামলে আসলে একটু টাফ হয়ে যায়। তো এই তো আমি হচ্ছে ইফতারগুলো রেডি করে নিয়েছি। আর এগুলোর সাথে আমি হচ্ছে একটা চিড়ার সিম্পল একটা ডেজার্ট বানাবো, কারণ ভাজা পোড়া তারপর ঝাল ইফতারি খাওয়ার পর একটু ডেজার্ট আইটেমগুলো খেতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এই চিড়ার ডেজার্টটা খুবই পছন্দ করছেন, যার জন্য মোটামুটি চেষ্টা করছি রেগুলার বানানোর। দ্বিতীয় রমজানেও বানিয়েছিলাম, কিন্তু সেদিন কোনো ভিডিও করা হয়নি। তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন না পারলেও 2-1 দিন পর পর এটা বানানোর। সবাই দেখা যায় যে বাচ্চাদের খাবার নিয়ে টেনশনে থাকে যে বাচ্চারা কোনটা খাবে না খাবে। আর আমার হচ্ছে বাচ্চাদের খাবার নিয়েও টেনশনে থাকতে হয়, আবার আমার হাজব্যান্ডের খাবার নিয়েও টেনশনে থাকতে হয়, কারণ ওনার হচ্ছে পছন্দ মতো খাবার না হলে উনি একদমই খেতে পারেন না। আর এখন বেশ কিছুদিন থেকে ওনার কেন জানি না কোনো কিছুতেই রুচি আসছে না বা খাবার ভালো লাগছে না, এই কারণে একটু টেনশনটা বেশি হচ্ছে। আমারও খুব একটা মুখে স্বাদ নেই,
মানে খুব একটা খাবারের স্বাদ ভালো পাচ্ছি না। তবে আমার কাছে যে খাবারগুলো ভালো লাগছে সেগুলো ওনার কাছে ভালো লাগছে না। তো মানে কোনো কিছুতে কোনো ভর্তা-টর্তা করলে কিংবা ভুনা করলে, ঝোল তরকারি কোনো কিছুতেই ওনার হচ্ছে আ খাওয়া হচ্ছে না। আর সেহরির সময় তো উনি একদমই খেতে পারেন না। এটা সবসময়কার কথা, শুধু এখন না। সেহরির সময় উনি শুধুমাত্র দুধ, কলা আর খেজুর খেয়ে হচ্ছে রোজা রাখেন। ভাত হচ্ছে খুবই সামান্য, একদম ছোট, ছোট ২ লোকমা বললেই চলে। যাই হোক, এদিকে আমি যেই সবগুলোর ভুসি, তোকমা আর হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এটাতে আমি চিনিও মিক্স করেছিলাম। এখন হচ্ছে লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। আর এগুলো আমার এমনিতে খেতে ভালো লাগে না। তো এই কারণে আসলে লেবুর রসটা দিয়ে নিয়েছি। আম এভাবে খেতে ভালোই লাগছে। যাই হোক, আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।